17 নভেম্বর এই তারিখটি ফ্যাসিস্ট শেখ হাসিনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি। 1968 সালের এই দিনে ডক্টর ওয়াজেদ মিয়াকে বিয়ে করেছিলেন তিনি। আর ঠিক একই তারিখে 58তম বিবাহবার্ষিকীর দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষণা করল মৃত্যুদণ্ডের রায়। হাসিনার জন্য এটাই প্রথম নয়। 1981 সালে ভারতের দিল্লিতে নির্বাসনে বসেই আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন শেখ হাসিনা। সেই বছরের 17 মে দেশে ফেরার মধ্য দিয়ে শুরু হয় তার আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা। পারিবারিক রাজনীতির উত্তরাধিকারের উত্থান হয় শেখ হাসিনার। অপরিপক্ব হলেও শেখ মুজিবুর রহমানের মেয়ে হিসেবে 1981 সালে তিনি আওয়ামী লীগের সভাপতি হন। টানা 44 বছর ধরে পালন করেছেন এ দায়িত্ব। এর মধ্যে 5 বার প্রধানমন্ত্রী ও 2 বার বিরোধী দলীয় নেত্রী হয়েছিলেন। তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর পালিয়ে ভারতে যান শেখ হাসিনা। এর আগে তার নির্দেশে দেশে চলে গণহত্যা। সেই অপরাধের দায়ে গত সোমবার তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দলীয় বিরোধিতা সত্ত্বেও 33 বছর বয়সে সভাপতি হন হাসিনা। দায়িত্ব নেয়ার পর একে একে কোণঠাসা করেন দলের ত্যাগী নেতাদের। সৈয়দ জোহরা তাজউদ্দিন থেকে ডক্টর কামাল হোসেন অনেকেই তার এই আক্রোশে পড়েন। 2024 সালে ক্ষমতায় এসে তার শাসন আরও কঠোর হয়ে ওঠে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে দেশ যখন উত্তাল, পুলিশি নির্যাতন, গুলি, হত্যার বিভৎসতায় আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। হাসিনার নির্দেশের কারণেই প্রাণ হারাতে হয় 1400 মানুষের। 2024 সালের 5 আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা। ছোট বোন রেহেনাকে নিয়ে সামরিক হেলিকপ্টারে করে পালিয়ে যান ভারতের নয়াদিল্লিতে। বর্তমান সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই গণহত্যার বিচার শুরু করেছে। হাসিনা পালিয়ে যাওয়ার 15 মাসের মাথায় তার গঠন করা ট্রাইব্যুনালেই প্রথম মামলার রায় ঘোষণা করা হয়েছে। এতে গণহত্যার দায়ে হাসিনার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। নাইমুল ইসলাম, বিপ্লবী বার্তা।